জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। সূরা কলম 68 নং সূরার 42 নং আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে উপস্থিত হবেন। ঘুমাইছে? হাসরের ময়দানে উপস্থিত হবেন। ইয়াউমা মানে কিয়ামতের দিন, ইউকশাফু মানে উন্মোচিত করবে, আনসাকেও পায়ের টাকনোর উপর পর্যন্ত আল্লাহর পরনের পায়জামা, আল্লাহর পরনের পায়জামা। আপনারা যদি প্রশ্ন করেন হুজুর আল্লাহ কি পায়জামা পরবে না লুঙ্গি পরবে জানলেন কি করে? হাদিসে কুদসির ভিতরে উল্লেখ করে দেওয়া হয়েছে অহংকার গৌরব এটা হলো আমার গায়ের পোশাক, আমার চাদর আর আমার পায়জামা। যারা অহংকার করবে তারা আমার পায়জামা ধরে টানাটানি করবে, যারা গৌরব করবে তারা আমার চাদর নিয়ে টানাটানি করবে। আমি আল্লাহ তাদেরকেই জাহান্নামের ভিতরে ঢুকাবো। কথা বুঝতে পারছেন? এই জন্য ইয়াউমা মানে কিয়ামতের দিন, ইউকশাফু উন্মোচিত করবেন, আনসাকেও পায়ের টাকনুর উপর পর্যন্ত আল্লাহর পরনের পায়জামা পোশাক আল্লাহ উঁচু করবেন। ওয়ায়ুদআউনা ইলা সুজুদি, আল্লাহ ডাক দিয়ে বলবেন ও আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে আমাকে যারা না দেখে সিজদা করেছিলে, ওয়ায়ুদআউনা ইলা সুজুদি, আজকে তোমরা আমার পায়ের সামনে দেখেই তোমরা সিজদা করো। ফালা ইয়াস্তাতিউন, অতঃপর কেউ সিজদা করতে পারবে, কেউ সিজদা করতে পারবে না। পানি কই? ডালে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা ইয়াস্তাতিউন, কেউ সিজদা করতে পারবে আর কেউ পারবে না। যারা সিজদা করতে পারবে না, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। খাশিয়াতান ভয়ে, আবসারুহুম তাদের নজর দৃষ্টি নিচা হয়ে যাবে, তারহাকুহুম যিল্লা, জিল্লা মানে ঘৃণিত, লাঞ্ছিত, ঘৃণায়, লাঞ্ছনায়, অপমানে তাদের নজর নিচের দিকে হয়ে যাবে। তার কারণ আল্লাহ যখন বলবে আমার পায়ের সামনে তোমরা দেখে সিজদায় করে যাও, যারা দুনিয়াতে যারা আল্লাহকে না দেখে সিজদা করেছিল তারা সেদিন আল্লাহর পায়ের সামনে দেখে সিজদায় পড়তে পারবে। আর যারা সিজদায় না করে, যারা নামাজ না পড়ে সারা রাত মোবাইল দেখে চার দোকানে বসে বসে, চার দোকানে সময় কাটাইয়া, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এই জমিনের ভিতরে আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর কাছে পছন্দনীয় সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে যদি তোমরা জান্নাতের আবহাওয়া যদি পেতে চাও তাহলে মসজিদে যাও। মসজিদে গেলে যত গরম হোক না কেন দেখবা তোমাদের ঘুমাইছে,
যত বড় টেনশন আলা মানুষ আসুক না কেন, দেখবেন মসজিদে গেলে ঘুমে ধরে ফেলে, ঘুম আসে। তার কারণ মসজিদ হলো জান্নাতে দুনিয়াতে। যদি জান্নাতের আবহাওয়া পেতে চাও তাহলে মসজিদে যাও, মসজিদে জান্নাতের আবহাওয়া আছে। এই মসজিদে গেলে মানুষের ঘুমে ধরে। নবীজি বলেছেন যদি তোমাদের ঘুমে ধরে তাহলে তোমরা স্থান পরিবর্তন করো, তাহলে তোমরা যে জায়গায় বসা ছিলে ওই জায়গা থেকে একটু সামনে সরে দাঁড়িয়ে বসো, তাহলে ঘুমটা তোমার চলে যাবে। কথা বুঝতে পারছি? এই জন্য আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হলো মসজিদ ঘর। তোমরা মসজিদে যাও। ওয়াবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, নবীজি বলেছেন আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো দোকানপাট, বাজার ঘাট। এই জায়গায় শয়তানের আলোচনা হয়, মানুষের গীবত, দুর্নাম বদনাম গুলো বলা বলি করা হয়। এই জায়গায় তোমরা সময় দিও না, ওটা শয়তানের স্থান। শয়তানের ইবাদত খানা হলো মসজিদ, হলো বাজার ঘাট, দোকানপাট। শয়তানের থাকার স্থান হলো বাথরুম। শয়তানের আজান হলো বাদ্যযন্ত্র। এই জন্য তোমরা বাজারে দোকানপাটে সময় কাটাও না। আমাদের বুড়া মানুষগুলা আসরের নামাজ পড়ে হাঁ করে যে টিভির খোলায় যে বসে, আছে কি নাই? এই জন্য এটা নিকৃষ্ট জায়গা। এই জায়গা থেকে তোমরা বিরত থাকো। এই জায়গায় সময় বেশি কাটায় না। সাহাবীরা বললে রাসূলুল্লাহ তাহলে কি আমরা বাজারে যা সালাম দিব বাজার করব না? নবীজি বললেন না, বাজার করবে, কিন্তু বাজারে ঢোকার সময় তোমরা একটা দোয়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বুখারীতে হাদিসটা রয়েছে। এই দোয়া পড়ে তোমরা বাজারে ঢুকবে আর খুব দ্রুত বাজার থেকে তোমরা ফিরে চলে আসবে। আমরা বেশিরভাগ দোকানপাটে যে বসে গল্প করে, ইমাম সাহেব মুয়াজ্জিনরা যতই ওয়াজ করুক আর আযান দিয়ে ডাকো, এই শব্দ আমাদের কানে বিরক্ত বোধ লাগে, আমাদের গায়ে লাগে না। আমার ভাইরা, যারা আল্লাহ বলবেন সিজদা করো, যারা সিজদা না করে দোকানপাটে বসে রয়েছে, যারা সিজদা না করে ফজরের নামাজ না পড়ে রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত দোকানে বসে টিভি দেখে, কিন্তু রাত 11টা বাজছে ওয়াজের খোলায় ঘুমে জিম করছে, তাই না? এ সময় ভালো লাগছে না? আজান যখন দেয় মুয়াজ্জিন মসজিদের ওই মাঝে, বেনামাজি শুয়া তাকে লাফের তালে ভাজে। আজান যখন দেয় মুয়াজ্জিন মসজিদের ওই মাঝে, বেনামাজি ঘুমায় তাকে লাফের তালে ভাজে। ঘুম হইতে নামাজি ভালো আর ঘুমাইও না, ঘুম হইতে নামাজি ভালো আর ঘুমাইও না, এমন ঘুম ঘুমাইবে তুমি আর জাগিবে না। কথা বলে আমার ভাই, আমি শেষ করছি, টাইম শেষ। আমার প্রধান বক্তারা চিঠি দিয়ে দেখলাম আজকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা দুনিয়াতে আযান শুনে লেফের নিচে যারা ঘুমাইছিল, যারা আযান শুনে মসজিদে যায় নাই, হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, তোমার নিজের কল্যাণের জন্য আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। ঘুম হইতে নামাজি ভালো আর ঘুমাইও না, ঘুম হইতে নামাজি ভালো আর ঘুমাইও না, এমন ঘুম ঘুমাইবে তুমি আর জাগিবে না। আইসা
সকালে যাইবে কালি সঙ্গে নিবে কি, আই সকালে যাইবে কালি সঙ্গে নিবে কি, সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ আর নবী। যারা দুনিয়াতে ঘুমাইছিল তারা বলবে আল্লাহ বলেছে সিজদা করতে, আমরা সিজদায় পড়ে যাই। তারা যখন সিজদার জন্য ভোট হওয়ার জন্য যখন চেষ্টা করবে, মরা কাঠের মতো সোজা হয়ে দাঁড়াই থাকবে, মরা কাঠের মতো দাঁড়াই থাকবে, পিঠ লেগে যাবে, পাও লেগে যাবে, তারা রুকুও করতে পারবে না, সিজদাও অবনত হতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ ওয়া কাদ কানু ইদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ঘৃণায় লাঞ্ছনায় বঞ্চনায় তাদের চোখ নিচের দিকে চলে যাবে, তারা সিজদায় পড়তে পারবে না, মরা কাঠের মতো তারা দাঁড়াই থাকবে। কারণ ওহুম সালিমুন, দুনিয়াতে সুস্থ সবল থাকা সত্ত্বেও তারা আযান দিলে মসজিদে নামাজে পড়তে যায় না। আরেক পাল্টে আছে ঘরের মধ্যে নামাজ পড়ে, তাহলে মুয়াজ্জিন রাখার দরকার কি, ইমাম রাখার দরকার কি? মান সামিআন নিদা ফালাম ইউজিবহু ফালা সালাতু লাহু ইল্লা মিন উযরি। আবু দাউদে হাদিসটা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মানে যে কেউ, সামিয়া মানে শ্রবণ করলো, শুনলো, নিদা নাদা শব্দের অর্থ আহ্বান, ডাক। মান সামিয়ান নিদা ফালাম ইউজিবহু, অতঃপর সে ব্যক্তি হাজির হলো না, ফালা সালাতু লাহু, অতঃপর তার নামাজ হবে না, ইল্লা মিন উযরি, কিন্তু যে ব্যক্তি মরণ ব্যাধি আর একান্ত ঝড় বৃষ্টির কারণে ঘরে বসে নামাজ পড়ছে, ওই ব্যক্তি ব্যতীত সুস্থ সবল কোন ব্যক্তি ঘরে বসে যদি নামাজ পড়ে, তার নামাজ আল্লাহ পাক কবুল করেন না। কথা বুঝতে পারছি? এই জন্য যারা ঘরে বসে নামাজ পড়ে তাদের নামাজ হবে না। আবার অনেকে আছে কাতার চলছে, নামাজ চলছে, একা একা যাইয়া কাতারের পিছনে যে আল্লাহু আকবার। নবীজি একদিন নামাজ পড়ালেন, একজন সাহাবী পিছনে এক কাতারে একা দাঁড়াই নামাজ পড়লেন। নবীজি তাকে নামাজের পরে হুকুম দিলেন, তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ পড়ো পুনরায়। তার মানে যদি আপনি যে দেখেন যে নামাজে কাতার পূর্ণ, পিছে আপনি একা, নবীজি বলেছেন মাঝখান থেকে একজনকে ইশারা দেবে, আবার কেউকে টান দিলে আর ঘুরে থাপ্পড় মারে দেন না, তাহলে বিপদে পড়ে যাবে। এই জন্য কাউকে ইশারা করলে, টান দিলে সেজন্য পিছনে যায়, আর বাকি ফাঁকা সামনের জায়গা দুই পাশের লোকজনও আটকায় দেয়। আপনি পিছনে দুইজন মিলে নামাজ পড়তে হবে, একা একা নামাজে দাঁড়ালে পুনরায় আবার নামাজ পড়তে হবে। তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডে এই হাদিসটা হাসান, হাদিসটা দেখে নেবেন। এই জন্য আমার ভাইরা, আপনার যদি জান্নাতে যদি যেতে হয়, তাহলে আপনার নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই জন্য নামাজের তাকিদ দেওয়া হয়েছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকুম ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এটা সূরা তাহার 132 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে তুমি তোমার আহলে পরিবার বর্গকে নামাজের তাকিদ দাও। আর ওয়াসতাবির আলাইহা, তুমি বিড়ি খাবে আর ছেলেকে বলবে খাস না, তুমি বিড়ি খাবে আর ছেলেকে বলবে খাস না, তুমি নামাজ পড়বে না, সালমাকে ধরে পিটাবে, উল্টা ফিল তোমাকে পিটাই ছেড়ে দিবে। এই জন্য ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, আল্লাহ বললেন সূরা তাহা 20 নম্বর সূরা 132 নং আয়াত। আল্লাহ বললেন, তোমরা তোমার আহলে পরিবার বর্গকে আদেশ করো নামাজের জন্য, ওয়াসতাবির আলাইহা, আর তুমি নিজে তারপরে অটল থাকো, তুমিও পড়ো। লা নাসআলুকা রিজকা, আমি তো তোমার কাছে খাওন পরন চাই না, নাহনু নারযুকুকুম, আমি তো তোমাদেরকেই খাওয়াই পরাই বাঁচাই রাখি। ওয়াল আকিবাতুল লিত-তাকওয়া,
আর আমার কাছে পৌঁছায় তোমাদের বিশ্বাস এবং ভক্তি। এই জন্য আল্লাহর কাছে বিশ্বাস পৌঁছায় আমার ভাইরা, আমরা নিজেরা সালাত আদায় করব, আমাদের সন্তানদেরকে ও সালাত আদায় করার জন্য পরিবার বর্গ সবাইকে আমরা অটল রাখবো, নিজে অটল থাকবো, তাদেরকে আমরা অটল রাখবো ইনশাআল্লাহ। আমি এই জায়গায় আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাই